থামো থামো থামো। $30 রেখে বাকি টাকাটা আমার কাছে তো ভাঙতি নাই। রেখে দাও, তোমাকে আর বাকি টাকা ফেরত দিতে হবে না। 2 দিন আগেই আপনি আমার নিজের হাত দিয়ে আমার কপালের লেখা বদলাই দিতে বলছিলেন, আজ আবার আপনি সেই হাতরে ভিক্ষুকের হাত বানাইতে চান। টাকাটা আপনার কাছেই রেখে দেন, আরেকদিন দেখা হইলে চায়নি মনে। আসি, আসসালামু আলাইকুম। প্রথম দিন তো বেশি কামাইতে পারি নাই। করো, কালকা বেশি কামাইয়া তোমাকে লেগা বেশি বেশি খাবার নিয়ে আমু। পাগল পোলার কথা হলো, আমরা কিন্তু তোমারে কই নাই যে আমাগো পেট ভরে নাই। আজ তোমার পরিশ্রমের টাকার খাওয়ান খাইতেছি তো, তাই খুব মজা লাগতাছে। তুমি বুঝতে পারোনি বাবা, এটা হচ্ছে ছিনতাইয়ের নতুন স্টাইল। রিকশাওয়ালা সেজে এরা মালদার শিকার খুঁজে। সাগর, কাউকে এত ছোট করে দেখাটা ঠিক না। এমনও তো হতে পারে আমাদের কথাই সেদিন ওকে বদলে দিয়েছে। অসম্ভব। তোমরা সেদিন উলুবনে মুক্ত ছড়িয়েছ, তোমাদের উপদেশ ওর এক কান্দে ঢুকেছে আর কান্দে বেরিয়ে গেছে। খাওয়ার সময় পেয়েছে। আরে আরে, খাওয়া শেষ করে যা। আরে তুমি একাই খাও। সাগর যাই বলুক, ওই ছেলেটাকে দেখে আমার কেন যেন মনে হয়েছিল আমাদের আকাশ যদি আজ আমাদের কাছে থাকতো, ওর বয়সী হতো। ওই তো ললিতা এসে গেছে। আয়, পাথর হয়ে গেলি কেন? Happy birthday to you. তুমি? Many many happy returns of the day, please madam. Thanks. মামিমা স্পষ্ট করে বলে দিয়েছেন তোমার দিকে স্পেশাল ভাবে খেয়াল রাখতে, তাই তো ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে তোমাকে আমি স্যাটেলাইটের মতো ফলো করে চলেছি। জানিস ললিতা, এই কেকটা উনি স্পন্সর করেছেন। তাই নাকি? হ্যাঁ। এটা তোমার তুলনায় কিছুই না ললিতা, চলো কেক কাটো। আরে থামেন থামেন, এইসব ফুফা পরে দেন। আমার রিক্সা ভাঙা এখানে এসে জন্মদিনের কেক কাটতেছেন, চলেন আমার সাথে। হাউ ডিয়ার ইউ! তোর মতো একটা রিক্সাওয়ালা সাহস কি করে হলো ওই ময়লা হাত দিয়ে আমাকে স্পর্শ করার? সুইয়া দিছি দেখা এত রাগ, তুইলা যখন নিয়ে যাবো তখন কি করবি? এই ছোট লোকের বাচ্চা, তুই কোথায় নিয়ে যাবি ললিতাকে? নিয়ে যাবো মানুষের কষ্ট দেখাইতে, নিয়ে যাবো ওরে মানুষের পেটের ক্ষুধা বুঝাইতে। ওরে বুঝাইতে চাই যে একটা রিক্সার লেগা আজ কতগুলা মুখ না খায় থাকবো। কত টাকা দাম তোর রিক্সার? 5,000, 10,000, 15,000? এখানে 50,000 আছে, কোনে নে।
তাতেও যদি পেট না ভরে হোটেলের বাইরে অপেক্ষা কর, আমাদের অনেক খাবার বেঁচে যাবে। তোদেরকে দিতে বলবো, সবাই মিলে পেট ভরে খেয়ে নিবি। সব বড় লোকের বাচ্চা, আমরা গরিব বইলা কি রাস্তার কুত্তা হয়ে গেছে যে তোকে আইটা খাবার খাবো? এটো খাবার হলেও এই খাবারের দাম জানিস? 1000 টাকা। যা, বেরিয়ে যা। আউট জামু, তয় ওরে সাথে করে নিয়ে যামু। যাও। আসেন, আসেন। শাহজাদেব, সাহেব, বাদশাহ, রানী, কই গেলি সবাই? বাইরে আয়। ওই যে আমার পোলা আসছে, চল তাড়াতাড়ি চল চল। তুমি না কইছিলা আমাকে লেগা খাউন নিয়ে আইবা? কই খাউন কই? ভাই সারাদিন না খেয়ে আছি, আর পারতাছি না। খিদে করিয়া কামড়াইতেছে, তাড়াতাড়ি খাইতে দাও। আর কতক্ষণ না খেয়ে থাকবো? আসেন, দেখেন, ভালো করে দেখেন। জাগরে আপনি কুকুর বেড়াল বলে তাচ্ছিল্য করছিলেন, এই সেই কুকুর বেড়ালের দল। এইসব নিষ্পাপ শিশুগুলোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি সারাদিন রিক্সা চালাই। ভাবছিলাম আজকের কামাই দিয়ে ওকে পেট ভরে খাওয়ামু, কিন্তু আপনার মতো বড় লোকের খাম খেয়ালির জন্য আজ আমারে খালি হাতে ফিরতে হয়েছে। আপনার কারণে আজ সারাদিন ওরা কত কষ্ট করবো জানেন? কোনদিন একবেলা না খায় দেখছেন? ক্ষুধার জ্বালা কারে কয়? যদি আইজ এই নবাব আপনার ছোট ভাই হইতো, যদি আইজ এই শাদি আপনার বোন হইতো, তাহলে পারতেন ওগো চোখের পানি সহ্য করতে? পারতেন ওগো মুখে আপনাদের আইটা খাবার তুলে দিতে? ওরা 1000 টাকা দামের কেক চায় না ম্যাডাম, ওরা শুধু চায় পেট ভইরা একবেলা খাইতে। ওরা আপনাদের টাকা পয়সা চায় না ম্যাডাম, ওরা চায় শুধু আপনাদের একটু মায়া, মমতা, একটু ভালোবাসা। অগ সত্যিকারের নাম বাদ দিয়া বাদশাহ, সাহেব, সম্রাট, শাহজাদে, রানী এসব বাহারি নাম কেন রাখছি জানেন? পেটে ভাত না থাকলেও অগ মনটা যেন বড় থাকে, ওরা যেন বড় হওয়ার স্বপ্ন দেখে। অগ বাপ মায়ের পরিচয় না থাকতে পারে, অগ বংশ পরিচয় না থাকতে পারে, কিন্তু এই বাদশাহ, সাহেব ওরা আমার ভাই বোন, আর এই শাহজাদি আমার মা। ওরা প্রত্যেকেই আমার সুখ দুঃখের সমান ভাগিদার। এই পোলা, তুমি এই মায়া ডারে ডাইকে না এত কথা কইতেছো কে? ওর জন্য, শুধু ওর জন্য আজ ভাঙা গেছে আমার রিক্সা, ভাঙা গেছে আমার উপার্জনের একমাত্র রাস্তা। ওর কারণে আজ আমি তো গুলোকে খাবার আনতে পারি নাই। এই পাগল পোলা, তুমি কাঁদতেছো কেন? আমরা তো স্টাইল করতেছিলাম, আমাকে তো কারো কোনো খিদা লাগে নাই। খিদা লাগে নাই? না। এই নবাব, তোর খিদা লাগছে? না। এই রানী, তুই কো তোর কি খিদা লাগছে? দূর, কে কোনো খিদা লাগছে? আমরা তো দুষ্টামি করতেছিলাম। ভাই, একদিন না খাওয়া থাকলে কিছুই হবো না। আগে তো দিনের পর দিন না খেয়ে থাকতাম, তোমার লাগে আমরা সারা বছর না খায় থাকতে পারো। কি কইতাছস তোরা? ওরা ঠিকই কইতাছে, বেকুব পোলা। আমাকে অভিনয় দেখা তুমি যে কষ্ট পাইবা তা তো আগে বুঝতে পারি নাই। মুছো, চোখের পানি মুছো। দুদিন না খাওয়ানোর কষ্ট সহ্য হইব, কিন্তু তোমার চোখের পানি আমগো সহ্য হইব না। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে ললিতাকে উদ্ধারের চেষ্টা করুন। ও, আমি কোনো কথা শুনতে চাই না। ডু ইট কুইক, ওকে?
মামি তুমি কোনো চিন্তাই করবে না, সম্ভাব্য সমস্ত ম্যান পাওয়ার আমরা মাঠে নামিয়ে দিয়েছি। ললিতাকে আমি খুঁজে বের করবই। ওই ছোট লোকের বাচ্চাটা আমার আদরের মেয়েটা না জানি কি অবস্থা করেছে। ইমরান, আমি যত দ্রুত সম্ভব আমার মেয়েকে চাই। আই ওয়ান্ট ললিতা। অফ কোর্স। মম, ললিতা। মম, তুই সব কি আবল-তাবল বলছিস? মোটেও আবল-তাবল বলছি না সোমা, যা সত্যি তাই বলছি। মম, ওই রিকশাওয়ালার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই মানে? আমার 50,000 টাকার চেক নষ্ট করেছে, আমার লক্ষ টাকার অ্যারেঞ্জমেন্ট নষ্ট করে দিয়েছে, আমার লোকজনদের পেটিয়ে তোমাকে তোমার জন্মদিনের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গেছে, আর তুমি বলছো কোনো অভিযোগ নেই? ওর জায়গায় তুমি হলে আমাকে খুন করে ফেলতে। সেই তুলনায় ও তো ফেরেশতা। টাকাটা তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। ইমরান, তুমি কোনো পীর দরবেশকে খবর দাও, নিশ্চয়ই ওই ছোট লোকটা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাবিজ কবজ করেছে। তাবিজ কবজ করেনি মম, শুধু আমার চোখের সামনে থেকে ধন সম্পদ আর প্রাচুর্যের পর্দাটা সরিয়ে দিয়েছে। আমাকেও বুঝিয়ে দিয়েছে মানুষ কি, বুঝিয়েছে বেঁচে থাকা কাকে বলে। বুঝতে পেরেছি, ওর গায়ে ওই নোংরা বস্তির বাতাস লেগেছে। না মম, ওই বস্তির বাতাস বরং আমাকে সুস্থ করেছে। তোমার চিন্তা ধারণায় যেটা নোংরা বস্তি বলে মনে হচ্ছে, কিন্তু আমার চোখে সেটা নতুন পৃথিবী। তুমি বিশ্বাস করো মম, ওই নতুন পৃথিবীতে কিছু ছোট ছোট মুখের সাথে পরিচিত হলাম। তাদের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা দেখলাম, যে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই। সে এক হৃদয় উজাড় করা ভালোবাসার সেতু বন্ধন। মম, ওই সামান্য একজন রিকশাওয়ালা আমার মধ্যে এমন একটা নতুন উপলব্ধির জন্ম দেবে তা আমি ভাবতেও পারিনি। এই ললিতা সেই উপলব্ধির জন্য রাজুর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে মম। ইমরান। মামি, ললিতার কথার কোনো মানে তুমি বুঝতে পেরেছো? যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার ভয় হচ্ছে ইমরান। আমার মনে হচ্ছে ওর এই কৃতজ্ঞতা যে কোনো মুহূর্তে ওই রাজুর প্রতি দুর্বল করে ফেলবে। ওই রাজু যে কোনো মুহূর্তে ওর বন্ধু হয়ে যেতে পারে। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। তুমি কোনো চিন্তা করবে না। আচ্ছা, আমি বেঁচে থাকতে তা কোনোদিনই সম্ভব না।